দেখেন এই যে ধান কাটতে যে ধান কেটে ধানের যে ধার আর দিয়ে এই যেমন ভাবে হাতগুলো কিন্তু ঠোসা পড়ে চামড়া উঠা উঠা ভাব হয়েছে, ভালো করে কিন্তু দেখা যাচ্ছে না। এই যে দেখেন এই হাতটাও। তো এই যে আমি মেহেন্দি যেটা বাইটে রাখছিলাম, সারাদিন তো ধান কেটে আসলে এখন দিয়ে দিব। এই যে দেখেন কিরকম অবস্থা হয়েছে, দিয়ে দেই মেহেন্দিগুলো দিলে সুন্দর ভালো হয়ে যাবে। মেহেন্দিগুলো বাইটে রাখছি সেই দুপুরে, আর এখন যাই দিচ্ছি। আর কই ধান গাছের ধারালো তো, সেই কারণে হাতটা কিন্তু বেশি সমস্যা হয়। যা ফাঁক করো, এঁকে চাইপে রাখো। আর এই জায়গায় আছে ওই হাতে, ওই হাতে তালাটা দাও, চালিয়ে দিও। এদিকেও আমি সবগুলো বাড়ি নেই, অল্প একটু বাড়ছি। আমার কাছে খালি আঙ্গুলটায়। সবগুলোই বাটা লাগানো হয়। বিছানায় পড়ছে। এমন করে ধরে রাখো। বিছানায় পড়ছে। এই আঙুলটা এই আঙুলটা শেষ হয়ে গেছে, ওইটাও বাটা লাগলো হয়। আপনাদেরও হাতে এরকম সমস্যা হলে আপনারাও বাড়িতে দিয়েন, তাড়াতাড়ি কিন্তু ভালো হয়ে যাবে। এই যে এরকম দিয়ে রাখলে ভালো হয়ে যাবে, চামড়াটা মোটা হবে। মোটা হয়ে যাবে। হ্যাঁ, আর এসব ধান মনে করেন যে কাটার অতটা অভ্যাস নাই, আর যারা ধান কাটতে গেছে তাদের তো এরকম অভ্যাস হয়ে গেছে, কিন্তু হাতের অনেক পাতলা চামড়া তো ক্ষতি হয়ে যায়, তাই এমন দিয়ে বসে থাকো এখন।